শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া উপায় নাই। হ্যাঁ কি বাতাস, আজকে দিনটা তো আরো খারাপ বাতাস। রান্না করছুন না সকালে, পালন করছুন কেমনে? কি খাইছেন ভাত? আজকের দিনটা আরো বেশি খারাপ। শুকাইব কেমনে দিতেছেন যে উপরে তুলে রাখবেন, আস্তে আস্তে শুকাইব। আর ওদের আশা করার মধ্যে নেই মাসা। পৌষ মাসটা মনে এমনি যাইব না, শান্তি আইতেছে। আগের সংক্রান্তি এখন আর নাই। আগে তো আগের সংক্রান্তি নাই, আগে সারা মাস পরে তোমার ইয়ে বানাইতো, পাপড় সোয়াই পিঠা, উপায় নাই। এখন কিচ্ছু না, সব কিনা। ঘুরির তো কুটে না এখন, মেশিন থেকে কুটে নিয়ে করে। চাল কুটাইছে, সংক্রান্তি কবে? কোন দিন মা? কালকে মাসে 15 তারিখ, 15 দিন আছে। দিনের সেদিন শুধু খারাপ হয়ে গেছে দিন, একদিনের চেয়ে আর একদিন। আজকে কুয়াশা আরো বেশি। তো পৌষি কি খাও? হ্যাঁ পৌষি, এগুলা কি পৌষি? নাম বলো কি এগুলা? না এটি ভুট্টা, দেখি দেখি, ভুট্টা ভুট্টা কই না। প্রবল কই, এনেকে আর কেউ আছে? ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, শীত 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 করবো। কাপড় দিতে ঠান্ডা রে। রোদ নাই, কিচ্ছু নাই, কাপড় শুকাইব কেমনে? একটু পরে কাপড় যাইতেছ, পরে যাবো গা পৌষি, পরে যাইব, পরে যাইব। কাপড় কেমনে শুকাইব? হ্যাঁ আজকে রোদ উঠতই না, কালকে তো একটু উঠছে, আজকে একবারই রোদ নাই। বিড়ালে ভুট্টা খায় না? বিড়ালে ভুট্টা খায়? যাবে তুমি ধরতেছ ওইগুলো নিয়ে, পড়ে যাইব। কুয়াশা নাই, কুয়াশা কমছে কিন্তু রোদ নাই। আজকে আমরা স্নান করবো না, হ্যাঁ আজকে স্নান হবে না, আমারও না, সিদ্ধার্থেরও না। আমরা হাত মুখ ধুয়ে আমরা বাবু হয়ে যাবো। হ্যাঁ স্নান করছো পৌষি? করবা না? ঠান্ডা লাগে। হ্যাঁ রে বলছিলাম আমি করে যাবো। হ্যাঁ রে, এ থেকে তুলো, উপরে তুলো, নিচের গুলো তুললো না, বালু উপর থেকে তুলো পৌষি। খাইতে পারতাম না তো, বালু ইয়ে করবো, বালি কসকস করবো। পৌষি বালু কসকস করবো তো, এগুলা খাইতে পারতাম না। উপরগুলো তুলো, বড়গুলা
এগুলা কি করবো এখন? হ্যাঁ, তো ভালো তো। এই যে প্রবল আসছে এখন, এই যে শেষ, তোলা শেষ। খাইতে পারো না তুমি? না, হ্যাঁ খাইতে পারো না। এই তোমার জন্য একটা আছে, এই যে তোমারটা। বড় হও তারপরে খাইবা, এখন না। এই যে তোমার জন্য ভুট্টা, দেখছো? তুমি তো খাইতে পারো না। এখন আসছে দুপুরবেলা রান্না করতে, মাছ রান্না করবো, রুই মাছ। কি দিয়ে রান্না করবো দেখি, সবজি এখনো সিলেক্ট করি নাই। ফুলকপি দিব নাকি বেগুন দিব, তো দেখি কি দিয়ে রান্না করতে পারি। তেল দিয়ে দিছি, গরম হয়ে গেছে কড়াই। যে মাছ, হলুদ মরিচ লবণ দিয়ে রাখছি। তেল গরম হয়ে গেছে, দেখি পরে লাগে কিনা জানি না। তো ধুয়ে আনছিলাম, ঈশ্বর জানে না। মাছ লাগে গেলে ভালো লাগে না, ভেঙে যায়, কেমন জানি লাগে। রান্নাটা মনে হয় দুইটা। এগুলো করে দিই, সবগুলো একসঙ্গে আবার লাগিয়ে দিতে পারে। যে মাছ ভাজি শেষ, এখন হচ্ছে ফুলকপি আলুতে মাছ রান্না করতেছি। ফুলকপিগুলা বসাইছি, আর এই হচ্ছে ফুলকপি আর আলু। ডাইকে দিয়ে দিই, সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে যাবে, আর একটু ভাজিও হয়ে যাবে। এদিকে মনে হয় মায়া কল দিছে, দেখি। মায়ের সাথে কথা বলতেছেন মা, তেল দি। কি হয়েছে? হ্যাঁ রে, চুলা ধরছে, চুলো চুলো চুলো। এটা কে রে? হ্যাঁ, মায়া না? মায়া, না না দিছি না। এদিকে একজন খান দে, ওইদিকে একজন খান দে। হ্যাঁ হ্যাঁ রে, প্রবল খান আছে, তার মারকুল উঠতো। আর সিদ্ধার্থ তার মারকুল উঠছে। এদিকে আমি রান্না বসাইছি, তাড়াতাড়ি রান্না করতে হবে। সিদ্ধার্থকে গুলো নিতে হবে, রান্না করতেছে। পেঁয়াজগুলো কাটছি না, এই যে পেঁয়াজ রাখছি। তাকে তাড়াতাড়ি রান্না করতে হবে কোনো রকম ভাবে। দেখি ফ্রিজ থেকে নিয়ে আসি জিরা আর ইয়া বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আর জিরা বাটা তো ওই দিন রান্না হয়েছে, অনেক রয়েছে, ফ্রিজে রাখছে। যে মহিলা রান্না করছে ওই মহিলাই সব ঢুকে রেখে গেছে, আমরা জানি না। আজকে গিয়ে দেখি বক্সগুলোর কি অবস্থা। ওই দিন যে বক্সগুলোতে দেওয়া হয়েছে, এই বক্সই রয়ে গেছে এগুলো। এই যে জিরা বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজের কি সুন্দর একটা কালার হয়েছে, নতুন পেঁয়াজ তো খুব সুন্দর কালার আসছে। পেঁপে, গাছের পেঁপে, কত ছোট পেঁপেটা, একটাই আছেন না? ছোট গাছ। দুই দেখার জন্য রাখছে না, রান্না করতে শুরু হয়েছে। জি বাবা, দেখো দেখো, বাবাটা ঘুম থেকে উঠে গেছে। সবাইকে আদাব নমস্কার, সবাই কেমন আছেন? এই তো সিদ্ধার্থ ঘুম থেকে উঠে গেছে। সিদ্ধার্থকে অনেক রাগ উঠে গেছিলো আজকে সিদ্ধার্থের। আমি রান্না করতে গেছি, অনেক সময় চলে গেছে। সে একটু কান্না করছিল খাওয়ার জন্য, ঘুমানোর জন্য। তো ওটা দেরিতে আসছে, তো ওপরে অনেক রাগ উঠে গেছে, অনেক কান্নাকাটি করছে। তারপরে ঘুমাইছে। তাকে ঘুম পাড়িয়ে আমি ভাত খেলাম, কাপড় চোপড় গুছালাম, সব কাজ সেরে তারপর আসছি। তারপর সে ঘুম থেকে উঠছে। এখন তাকে নিয়ে একটু বের হয়েছি, সামনে আসছি। এই যে মাও আসতেছেন। হ্যাঁ, কাপড়, কাপড় নাই।
কাপড় আনা হয়েছে কিনা মা জিজ্ঞেস করছিলেন। কাপড় তো আনা হয়েছি, সব কিছু বাস করে আসলাম। কাপড় চোপড় ধোয়া হয়েছে, যে অনুষ্ঠানগুলো বাড়িতে ধোয়া মোচা হয়েছে সব কিছু কাপড় চোপড়। কি বাবা বাবা কি খুশি সিদ্ধার্থ বাড়িতে এসে। প্রথমে যা জ্বর উঠছিল, খুব কান্নাকাটি করছে, রাত্রে সারা রাত কান্নাকাটি করছে, ঘুমায় নাই। যে টিকা দিয়ে আসছিলাম ওই দিন, পরের দিন থেকে ভালো হয়েছে, সুস্থ, মানে জ্বরটা কমে গেছে। তো টিকা দিয়ে জ্বর তো আসি আসলে, তখনই বলছে জ্বর আসবে, নাপা খাওয়ানোর জ্বর, নাপা খাওয়াইছি। তারপরে একটু সময় লাগছে কমতে, 3টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো একসাথে। বাবা বাবা কি সেটা, তাকে ডাক দিলে বাবা, আবার ডাক দিলে কি সুন্দর হাসি দেয়। আমি যেদিকে যাই দিকে সে তাকায় থাকে, আমি ডাক দিলে বাবা হাসি দিলে সে হাসি আমার মুখের দিকে তাকায় তাকায়। অন্য কারো কুলে গেলেও আমার দিকে তাকায় তাকায় হাসি দেয়। ফাইনালি হয়ে যায়। ভালো বাতাস। যেটা আমরা পাইলা বলি, জানি না আপনারা কি বলেন। মা আসছেন যে এগুলো নিতে, ঘষি নিতে, এদিকে মুটটাও বলে, মুটটা বলে আবার ঘষি বলে, যে এগুলো নিতে আসছেন। বাবারে অনেক বাতাস রে বাবা, চলো আমার বাড়িতে যাই আমরা। বাতাস যে বাতাস, অনেক বাতাস। চলো চলো বাড়িতে যাই আমরা। তো ঠাম্মি আসুক মুটটা নিয়ে, ঘষি নিয়ে। মুটটা বলে এগুলো রে, তারপরে কি বলে ঘষি বলে। ঘষি আমাদের দিকে বলে না, মুটটাই বলে বেশি। বাতাস বাবা, বাতাস, বাতাসও যাওয়া যাবে না, ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগবো, ঠান্ডা। বাড়িতে আসার পর থেকে আসলে অনেক ঠান্ডা। কালকে থেকে এসে ঘন ঘন বাথরুম করতেছে, এখন শরীরটা চড়ে গেছে, ইয়ে গেছে, মানে চড়ে গেছে। তো আজকে পরে স্নান করেছি সকালেই, 11টার দিকে স্নান করে দিছি। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আবার তো ঘন ঘন বাথরুম করতেছে, আবার কি জানি হয়। একটু কথা বললাম, যারা জানে বুঝে তাদেরকে বললাম, তারা বললো অথবা শরীর চড়ছে, স্নান টান করে না, আমিও করি না। কদিন জল টল কম খাওয়া পড়ছে ঝামেলায়, আর ঠান্ডার জন্য স্নান করি না, আমিও নয়, সেও নয়, সময় মতো করতে পারি নাই এই জন্য। এই যে দেখো কুকুর আসছে, দেখছো কি, দেখো তো এই যেটা, লম্বাটি আনতেন না, ছটা লইছে, মুটে আনতেন না। এখন বেত তুলতেছুন, তো মুক্তা না 9:30 বাজে, 9:30।